হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আর বুনু পুরো ডেকোরেশন করছি, যেহেতু আমার বরের বার্থডে, ওর 9 তারিখে বার্থডে। তো আমি ভাবলাম 8 তারিখে 12টার সময় ওকে সারপ্রাইজ করব। তো ও ঘুমাচ্ছে, ও 10টার সময়, যেহেতু আমরা আজকে এক জায়গায় গেছিলাম তো ফুল টায়ার্ড, ওই জন্য ও ঘুমাচ্ছে। আমি এই যে দেখতেই পাচ্ছ এখন 11টা কত বাজে, 11:10-15 বাজে। তো আমি আর বুনু মিলে এখানে ফুল ডেকোরেশনটা করছিলাম। তো কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই বলো। এই রোজটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম, আর বেলুন দিয়ে আর স্পার্কেল কেক এগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম। রাতে তো আর ভালোভাবে করা যায় না, অত রাতে ঘুমিয়ে ঘুরে যতটা পেরেছি ততটাই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো বনু বেলুন ফোলাচ্ছে, আমার তো বেলুন ফোলাতে খুবই ভয় লাগে, ওই জন্য আমি বেলুন ফোলাইনি, ওকে দিয়েই ফুলিয়েছি যে কটা ফুলিয়েছিলাম। আর অন্য সময় আমার বরই বেলুন ফোলায়, আমার বার্থডেতে, আমার বুনুর বার্থডেতে। তো এই স্নোটাও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে ফুল ডেকোরেশন করছিলাম। আর সবাই কেউ কেউ ভাবতে পারো আমি শাড়ি কেন পরেছি। তো এখানে আমি শাড়ি পরেছিলাম কারণ আমার বর বলেছিল আজকে আমাকে শাড়ি পরার জন্য। ও এরকম মানে ক্যাজুয়াল যে বাড়িতে পরা শাড়িগুলো, ওগুলো খুবও পছন্দ করে দেখার জন্য। ও জানতো না যে আমি বার্থডের কোনো সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করছি। দেখো পুরো ঘুমাচ্ছে, এই যে বনু নিয়ে যাচ্ছে ক্যামেরাটা। ও এত টায়ার্ড, এই শিলিগুড়ি থেকে সকালবেলায় এসে তারপরে আমরা এক জায়গায় বেরিয়েছিলাম, এই জাস্ট 10টার দিকে আমরা সেখান থেকে ফিরলাম। এই যে ওকে আমি সারপ্রাইজটা দিচ্ছি, ও কিন্তু পুরো ঘুমের ঘোর, তোমরা তো দেখে বুঝতেই পারবে, কোনো স্ক্রিপ্টেড কিছুই না। দেখো চোখটা দেখো। আর কি বলবো, এই যে বার্থডের দিন তো পড়েই গেল, 12টা বেজে গেল। মানে আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন ওর জন্য। ওর জন্য কি আমার জন্য, ওর বার্থডেতে ওর থেকে বেশি এক্সাইটেড মনে হয় আমিই ছিলাম প্রথম থেকে। খুব ভালো থাকুক এটাই বলবো, সারাটা জীবন যেন সব সময় ওর বার্থডেতে আমি ওইভাবেই ওকে সারপ্রাইজ দিতে পারি, এর থেকেও ভালোভাবে যেন সারপ্রাইজ দিতে পারি। বেশি কিছুই করতে পারিনি, ওকে জিজ্ঞেস করছিলাম ওর এগুলো কেমন পছন্দ হয়েছে না হয়েছে। ওর তো খুবই পছন্দ হয়েছে। আর আমি একটু সবসময় ওকে চটকাই, ওই জন্যই ওরকম করছি দেখি আবার কেউ কিছু উল্টোপাল্টা ভেবো না, বা এমন কিছুই নয়। তো ওই শাড়ি পরার যে কারণটা বললাম, তো ওই কারণেই আমি শাড়ি পরেছি। কেউ হয়তো ভাবতে পারো যে স্ক্রিপ্টেড বলে আমি শাড়ি পরে একেবারে রেডি ছিলাম। এই যে ওকে আমি গোলাপটা দিচ্ছি, বুনু ভিডিও করে দিচ্ছিল। এই যে গোলাপটাও খুব পছন্দ হয়েছে, গোলাপটাও ধরেছিল। তো কেকটা সত্যি কথা বলতে গেলে কেকটা খুবই টেস্টি ছিল, স্পেশালি আমার বোনের, ওরও খুবই ভালো লেগেছিল কেকটা। এই যে দেখবে এবার ও কেকটা কাটবে। তো এখানে মোমবাতি জ্বালানোর যে ব্যাপারটা ছিল ওটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। এগুলো যেহেতু এত ম্যাজিক মোমবাতি ছিল তো একটু প্রবলেম হচ্ছিল জ্বালাতে। তো তারপরে আমি মোমবাতিগুলো সব কটা জ্বালিয়ে দিলাম। এই যে আমার মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে স্পার্কেলটা আমি নিয়ে এসেছিলাম, তো স্পার্কেলটা জ্বালালাম। সত্যি বলতে স্পার্কেলটা জ্বালাতে আমারই খুব ভয় লাগে, জ্বালাতে গিয়ে আমার হাতেও একটু লেগেছিলো। ওর স্পার্কেলটা খুব পছন্দ হয়েছিল কারণ অনেকক্ষণ জ্বলেছিল স্পার্কেলটা। ওকে জিজ্ঞেস করছিলাম ওর কেমন লাগলো ডেকোরেশনটা, তারপরে কেকটা। ও জানতোই না যে ওকে আমি এরকম কোনো সারপ্রাইজ দেবো বা কোনো কিছু, ওর কোনো রকম মানে আইডিয়াও ছিল না যে ওর জন্য আমি কিছু প্ল্যান করছি। ওকে আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি তোমার জন্মদিন আসছে, কী নেবে কী নেবে, ওর কোনো কথাই নেই যে কী নেবে। এই দেখো বার্থডে চলে আসলো আমার বরের। আমি ওর থেকে বেশি এক্সাইটেড, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই যে ও কেক কাটছিল, তো কী গিফট দিলাম সেটা দেখতে পারবে ভিডিওর মধ্যে। এই দেখো কেক কাটা শুরু হয়ে গেছে, কেক কাটিং করছে। এটা যেহেতু ওর ফার্স্ট বার্থডে আমার সাথে কাটানো, তো এটা অবশ্যই আমার কাছে খুবই একটা স্পেশাল। আর এই যে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। আমি ও কেক জিনিসটা, আসল কথা মিষ্টি জিনিসটা অতটাও পছন্দ করে না। তারপরে এই যে আমি বুনুকে কেক খাইয়ে দিলাম। মেন ক্রেডিটটা তো আমি বুনুকেই দেবো, কারণ এই পুরো ভিডিওটা ওর জন্যই পসিবল হয়েছে। যদিও ঘুমিয়ে পড়েছিল, ওকে এসে আমি ডেকে ডেকে তুলেছি। এই যে দাদা বোনকে কেক খাওয়াতে লেগে গেছে। ও এতটাই খুশি হয়ে গিয়েছিল যে ও মোমবাতিগুলো নেভাতে হবে ওটাই ভুলে গেছে। যেহেতু এটা ম্যাজিক মোমবাতি ছিল, ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল মোমবাতিগুলো ফু দিয়ে নেভানোর, কিন্তু নেভাতে পারছিল না। এই যে আমি ওকে চোখটা বন্ধ করতে বলছিলাম, ওর জন্য যে গিফটটা আমি মানে দেবো বলে ভেবেছি ওটাই আমি লুকিয়ে রেখেছিলাম খাটের তলায়। তো ওই গিফটটাই আমি বার করছিলাম। তো এই গিফটটা আসল কথা হচ্ছে আমি অনেক কষ্ট করেই বানিয়েছি, এটা অনেক ট্রেন্ডিং ভিডিওতে দেখেছিলাম। তো
এই যে ও টি শার্ট একটা বানিয়েছিলাম ওর জন্য, সেই টি শার্টটা হয়তো অনেকেই দেখেছো এরকম ভিডিওতে। এই যে ও এখন ওর গিফটটা খুলছে। আর এগুলো আমাদের বেড়াচাপায় তো কোনো ভালো মানে গিফট কভারই জিনিস পাওয়াই যায় না। তো লাস্ট পর্যন্ত আমি কার্টিজ পেপার কিনে এনেছিলাম ব্ল্যাক কালারের। এই যে স্নো, যেটা আমারও খুব ভাল লাগে আর দেখতেও খুব ভাল লাগে। এই দেখো আমরা বরফের দেশে চলে এসেছি। দেখে মনে হচ্ছে আমরা যেন একটা বরফের দেশে চলে এসেছি। ও গিফটটা দেখে তোর খুবই পছন্দ হয়েছিল। আমি এমনভাবে দিয়েছি যে প্রথমে বোঝাই যাচ্ছিল না এটা আসলে কী দিয়েছি। যে গিফটটা ওকে কেমন লাগছিল সেটাই ওকে বলা হচ্ছিলো, হাত মুছছিল যেহেতু অনেক কষ্ট করে আমি বানিয়েছি জিনিসটা। এই যে দেখো গিফটটা হয়তো অনেকেই বুঝে গেছো। ওর রিয়াকশানটা যে আমি ক্যাপচার করবো, ও পুরো ড্রেসটা দিয়ে ওর মুখটা ঢেকে দিয়েছে। কি আর বলবো, ওর ফটো সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে কীভাবে তুলতে হয়, কীভাবে করতে হয়। এই যে ওর মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে এটা দেখে। এটা আমি এই যে বড় চুমু খাচ্ছে। দেখো কেমন লাগছে এটা। এই যে এটাই হচ্ছে ওর বার্থডে গিফট। ওর খুব পছন্দ হয়েছিল সারপ্রাইজটা। তারপরে ওকে আমি বলেছিলাম যে এই ড্রেসটা পরার জন্য। তো এই দেখো আমি ফ্যানের মধ্যে রোজ রেখে দিয়েছিলাম ওর জন্য। এটা ভাবতেই পারিনি এরকম কোনো কিছু একটা মানে হবে বা ওরকম কিছু, ওর আইডিয়াই ছিল না কোনো রকম। এই যে তারপরে ওর দেওয়া যে আমি যে ওকে গিফটটা দিয়েছিলাম, এই যে আমি বলছিলাম ওটা আর্ট আর এটা আর্টিস্ট, এইসবে করছিলাম। ভালোই লাগছিলো এই হোয়াইট কালারটা পরে ওকে, যদিও হোয়াইট কালারও পরে না, কিন্তু হোয়াইট কালার পরলে ভালোই লাগে দেখতে। আমি টি শার্টটা আর একটু বড় চাইছিলাম, যে একদমই রোগা লাগছে এই টি শার্টটা পরে ওকে। তোর গিফটটা কেমন লাগছিল ওটাই জিজ্ঞেস করছিলাম ওকে। हाफ पेट में और हाफ बुक में रख के हटेंगे। मेरा बुक बहू का चुम्मू है और मेरा बहन दोनों मिल के सब कुछ किया है, बहुत अच्छा लगा है। উঠবে না। बहुत কেকটা अच्छा কখন নিয়ে এসেছিলাম বলো তো? আমি বললাম গেঞ্জিটা আরেকটা কেকটা কখন নিয়েছিলাম বলো তো? স্কুল থেকে আসার সময়। हाँ? স্কুল থেকে আসার সময়। আরে কত